গুড মর্নিং। আজকে সকালের ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। এই দেখো, আজ সবার বাড়ি ভাইফোঁটা হলেও আমাদের কোনো ভাইফোঁটা নেই সেরকম ভাবে, তো তবু খাওয়া দাওয়াটা কেন পিছিয়ে থাকবো, তাই সকালবেলা জয়ীর ফেভারিট কচুরি, ঘুগনি আর নলেন গুড়ের রসগোল্লা। সকালে অন্য ব্রেকফাস্ট হলে একটু সময় নিলেও এই ব্রেকফাস্টে কোনো সময় টময় লাগে না। আমার মেয়ে আগে আগে খাওয়া শুরু করে ফেলেছে, এতে একটুও সময় লাগেনি, দেখেছো, খুব ফ্রি। আর এদিকে খাচ্ছে দেবাশিস। এবার আমি বসবো। এই দেখো, একটু অদ্ভুত লাগছে না? লুচির সঙ্গে পেঁয়াজ, তারপর 70 টাকা পেঁয়াজ না, তাই লুচির সঙ্গেও খেতে হবে। আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ছাড়া উনি কিছু খেতে পারেন না, এত লঙ্কা প্রিয়সী। আর আবার ওই দেখো, এই দিয়ে আজকে সকাল সকাল ব্রেকফাস্ট হয়েছে আমাদের। এই দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। ব্রেকফাস্টের পরে দেখো লাঞ্চ শুরু করে দিয়েছি। লাঞ্চের রান্নাবান্না এখন হচ্ছে ফুলকপি চিংড়ি করব, আর হবে বরবটি আলুর ভাজা। আর রান্না চলতে চলতে কফির হুকুম, সবার খুব কফি খেতে ইচ্ছে করছে, তাই একটু কফি খেয়ে নিই। আর এদিকে রান্না বান্নাটা চলতে থাকুক। রান্না বান্নার পর তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হলো দেখতে।
তো বন্ধুরা, আজ সকাল থেকে দেখালাম কি কি ব্রেকফাস্ট করেছি আর কি রান্না করেছি। বিশেষ কিছু রান্না আজকে করিনি, দুটো রান্না করেছি, একটা ভাজা আর একটা ঝোল। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখে নাও। সকালের পর তোমাদের সঙ্গে এই কথা বললাম, এই দেখে নাও। এই দেখো টেবিলে সব সাজিয়ে ফেলেছি, দেবাশিস সানে গেছে। এই দেখো ফুলকপি চিংড়ি, চিংড়ি মাছগুলো আছে, ভিতরে ঢুকে গেছে। আর বরবটি আলুর ভাজা, আর আছে ভাত। এই ডেকচিতেই যে ভাতটা আছে ওটা আমাদের 3 জনের হয়ে যায়, পুরো মাপে হয়ে যায় 3 জনের। তাই আর বড় হাঁড়ি ফাঁড়ি বসাই না, এই ভাতই আমাদের হয়ে যায়। তো দেবাশিস আসার আগে একটু গল্পই করে নিই তোমাদের সঙ্গে বন্ধুরা। এখন বাজে 1টা বাজতেই 10 মিনিট মতো বাকি আছে, 1টা এখনো বাজেনি। আমরা খেতে বসবো, জাস্ট 1টাতে খেতে বসবো। তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, কারণ সকাল থেকে কথা বলিনি, জাস্ট ভিডিওগুলো দেখিয়ে নিয়েছি। আমরা শ্বশুরবাড়ি থেকে তো চলে এসেছিলাম বাপের বাড়িতে। তারপর বাপের বাড়ি থেকে হলদিয়া এসেছি কবে তোমরা ঠিক জানো না। তো কালী পুজোর দিন আমরা অমাবস্যা পড়ার আগেই তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। মানে তাড়াতাড়ি খুব বলবো না, 12টা এরকম টাইমেই বেরিয়ে পড়েছিলাম। তো ওই বেরিয়ে পড়ে সকালবেলা কালী পুজোর দিন আমরা এখানে পৌঁছে যাই, মোটামুটি বিকেলের মধ্যে ঢুকে পড়ি। আর হলদিয়াতে চলে এসেছি। আসার পর 2 দিন ভীষণ ব্যস্ত ছিলাম। ঘরদোর মানে বুঝতেই পেরেছো বন্ধ ছিল অনেক দিন। আর কাজের মাসি এসে সব কিছু পরিষ্কার করলো। তারপরে ব্যাগে যে জামা কাপড় ছিল সেগুলো রোদ্দুরে দেওয়া, কাচাকাচি করা, আলমারির মধ্যে গুছিয়ে রাখা। তো এগুলো মোটামুটি আজকে কাজটা শেষ করেছি। আর সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলার সময় নেই। এখন গুড মর্নিংও বলা যাবে না, গুড আফটারনুন ধরো। তো যাই হোক, এখনই একটুখানি কথা বলি। আর সকালবেলা হচ্ছে দেবাশিস বাজারে গেছিল। আর আমি তো তোমাদের ব্লগেই দেখিয়েছি যে আমার বাপের বাড়ি থেকে কত আমি সবজি কিনে এনেছি। তো সেই সবজিগুলো আমাদের চলছে রান্না। আর কিছু সবজি ওখানে একটু সস্তা বলে বাজার থেকে কিনে এনেছিল। তো সেইখান থেকেই 3টে ফুলকপি সবই নিয়ে আসা হয়েছে। তো আমি বলে দিয়েছিলাম স্ট্রিক্টলি যে বাজারে যাচ্ছ কোনো সবজি আনবে না, আগে বাড়ির সবজি খাওয়া হবে, তারপরে অন্য কিছু। তো এবারে মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে। ভালো কিছু সেরকম একটা মাছ পাইনি বোধহয় আজকে। আর চিকেন মটন প্রচুর খাওয়া হয়েছে, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি গিয়ে মাছটা তো প্রচুর খেয়েছি। তো আমাদের ইচ্ছে করলো না আর যে আজকে একটু চিকেন বা মটন আনবো। আর কালকে চিকেন করিনি, কারণ অনেকে বলছে যে অমাবস্যাটা অনেকক্ষণ আছে, রবিবারও অমাবস্যা আছে, এই হয়েছে। তো কখন কাটবে কি কাটবে, তো একটা দিন না হয় স্যাক্রিফাইস করলাম। তাই সানডেতে আর চিকেন বানাইনি, সানডেতে এমনি নিরামিষই খেয়ে কাটিয়েছি। আর ভেজ খেয়ে কাটিয়েছি অ্যাকচুয়ালি বললে। রাতে একটা নিরামিষ ঠিক ছিল না, ঘুগনিতে পেঁয়াজ ইউজ করেছিলাম। লঙ্কা দাও, একটা লঙ্কা, এটা দাও ছোট দেখে।